হ্যালো এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। অ্যাকচুয়ালি কালকে যে ভিডিওটা দিয়েছি, মানে আমি আজকে একসাথে দুটো ভিডিও করছি। অলরেডি তোমরা আজকে একটা পেয়ে গেছো আর একটা কালকে পাবে, যেটার ভিডিওটা আমি করছি। আমি না মানে আমি ভিডিও ক্লিপিংস দেব না, কারণ ও এত বড়ই জানোয়ার মহিলা যে ও মানুষকে স্ট্রাইক দেয়। তোমরা অনেকেই আছো যারা এখানে আমাকে প্রিয়াংশুর কথা প্রচুরবার জিজ্ঞেস করেছো যে প্রিয়াংশু কি করছে বা প্রিয়াংশুর কি খবর, প্রিয়াংশুকে কেন দেখতে পাচ্ছ না। প্রিয়াংশুর চ্যানেল ওড়ানোর পেছনে ওর অনেক বড় অবদান আছে, ওর তো আছেই, আর জানি না কার কার আছে, কেয়ারও আছে হয়তো। যাই হোক, যার জন্য আমি কারুর কোনো ভিডিও ক্লিপিংস বা ফটো বা থাম্বনেলের মধ্যে কারুর মুখ শেয়ার করি না, তো আমি এই ক্ষেত্রেও করব না। তো নাম করতে আমার কিছু যায় আসে না, ঝুমা 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 নাম তো বলবো, বাট কিছু জিনিস তোমাদের দেখা খুব প্রয়োজনীয়। আমি জানি না, মানে আমি যেহেতু এরপর আমি যে ভাষাগুলো প্রয়োগ করব, অনেক মানুষ আছে যারা এসে আমাকে বলবে মিলি তুমি কেন এরকম ভাষা প্রয়োগ করছো, বা অনেক আমার নিজের রিলেটিভরা আছে যারা আমাকে বারণ করতো, বা আমার নিজের ফ্রেন্ড সার্কেল, বা যারা আমার ইউটিউবে যারা আমার বাচ্চার ভিডিও বা নর্মাল ভিডিও দেখে, তাদের কাছে আবার খুব কানের মানে যোগ্য হবে না। তো ফার্স্ট অফ অল ভিডিওটা যখন এখন শুরু করে দিয়েছো, এতক্ষণ দেখে নিয়েছো, আগেই আমি বলছি কানে প্লিজ ব্লুটুথ ইউজ করো, হেডফোন ইউজ করো, যাতে তোমার আশেপাশে কেউ যেন আমার এই ভিডিও দেখতে শুনতে না পাই। আমি রিকোয়েস্ট করছি। আমি জানি না, হয়তো আমি আগের মতো এক্সট্রিম বলতে পারবো না, বাট স্টিল তোমরা দেখো, হ্যাঁ জাস্ট দেখো। আই হোপ বুঝতে পারছো কতটা নোংরা একটা মহিলা, কতটা মানে কতটা নোংরা একটা মানুষ, এতটা এক্সট্রিম পয়েন্টে যেতে পারে, এতটা এক্সট্রিম, মানে এতটা এক্সট্রিম। আমি ওর পপুলার ভিডিওটা ওর চ্যানেলে গিয়ে সার্চ করলাম, 10 দিন আর কদিনের দেখলাম একটা তো ল্যাক্স পেরিয়ে গেছে, আর একটা মোটামুটি ওই 70-এর কাছাকাছি। মানে মানুষ যারা দেখছে তারা তো অবভিয়াসলি নোংরা। কিছু মানুষ আছে, কিছু মহিলা আছে আমাদের মতন, যারা ওকে মানে নিয়ে যারা গসিপ করার জন্যই হয়তো বা এত নোংরা ভিডিও আবার শুরু করেছে, এটা হয়তো চাইছে। বাট একটা নোংরামিরও না একটা লিমিট থাকে, বিলিভ মি। একটা যে কোনো জিনিসের একটা লিমিট থাকে, সেই লিমিটটা না ক্রস করে চলে গেছিস তুই। এত বড় ভাতারি মেয়ে ছেড়ে, তোর মতন খামাচু কেউ হতে পারে না, বিলিভ মি। তুই মানে এক্সট্রিম টু এক্সট্রিম পয়েন্টে চলে গেছিস, এক্সট্রিম টু এক্সট্রিম পয়েন্টে। যাদেরকে ওই নোংরা মেয়ে ছেলে বলা হয় না, যারা দাঁড়িয়ে থাকেন, ওনাদেরও সেলফ রেসপেক্ট রয়েছে, ওনাদেরও নিজের মান ইজ্জত রয়েছে। অ্যাকচুয়ালি অনেক রেপ হয় না ওনাদেরই কারণে। নির্ভয়ার সময়ও বলেছিলেন এরকম অনেক মানুষ যে আমাদের কাছে কেন আসেননি, এবং ওনারাও অনেক বাজে জিনিসটা ফেস করে লাইফে, অনেক বাজে জিনিস ফেস করে। এই তোর মতন কিছু সাইকোপ্যাথ আছে। অ্যাকচুয়ালি তুই নোংরা, তুই কি জানি না, তুই সাইকো। এতটা ভালো ওর ব্রেন যে ওর নোংরামিটাকে কী করে রিপ্রেজেন্ট করতে পারে, যাতে ইউটিউব গাইডলাইন্সের আন্ডারেও না পড়ে, মানে যাতে ইয়েলো ডলারও না পড়ে, আর যাতে নোংরামিটা রিপ্রেজেন্টও করতে পারে। ওর ব্রেনটা ভাবো কতটা নোংরা। স্টিলের বাসনের সামনে বসে একটা হাত দিয়ে ক্যামেরা করছে আর নিজেকে দেখাচ্ছে, একটা পর্দা করে দিয়েছে এরকম ট্রান্সপারেন্ট, এরকম পর্দা দিয়ে করছে। 1 মিনিট দাঁড়াও, সরি একবার পজ করতে হলো। মানে একটা মানুষের নোংরা কতটা, তুই কাজে খেটে খাওয়ার দিকে ওর বুদ্ধি নেই,
ওর ফেমাস হওয়ার দিকে লক্ষ্য, মানে বিলিভ মি, মানে আমার মুখটা, মানে ওই ভিডিওটা দেখে আমার গাল মুখ লাল হয়ে গেছে, আমার এতটা রাগ হচ্ছে। ওই মানুষগুলো যারা দাঁড়িয়ে থাকে, যাদেরকে নোংরা ভাষায় ওই খামাচু বলা হয়, খানকি মাগি বলা হয়, ওরা নয় রে, ওরা নিজেদের পেট চালানোর জন্য, হাজারটা মেয়ে যাতে এই নোংরা জিনিসের থেকে মুক্তি পায় তার জন্য, এই সবের জন্য ওরা অ্যাকচুয়ালি দাঁড়িয়ে দাঁড়িয়ে না, মানে ওরা অ্যাকচুয়ালি বাঁচায় অনেক মেয়েকে রেপের হাত থেকে। ওদেরকে দিনের পর দিন রেপ হতে হয়, কিন্তু তোর মতো জানোয়ারের বাচ্চা, তোর বাপ মা, তুই যদি সত্যি ওই বাপ মায়ের সন্তান হয়ে থাকতিস না, তোর আজকে এটা হতো না, বিশ্বাস কর হতো না। তুই কোনো পর্ন সাইডের কোনো নোংরা মহিলার তুই সন্তান, বা তোর বাপ আসল বাপ মা, মানে এই বাপ মা নয় যাদের যে তোকে পালন পোষণ করে বড় করেছে। যারা আরও বোন রয়েছে তারা কেউ এরকম নয়, তোর মতো নোংরা নয়। প্লিজ আমার এই ভিডিওটা ওদের পাড়ার কেউ দেখুক, আমি চাই ওর পাড়ার কেউ দেখুক, এবং তারা গিয়ে ওদেরকে ওই পাড়া থেকে বার করো। এরকম নোংরা ফ্যামিলিকে কি করে থাকতে দাও? এরকম একটা মানে এটাকে অফ করি, এরকম একটা জঘন্যতম নোংরা ফ্যামিলি কি করে থাকছে, মানে এক্সট্রিম নোংরামি। কেয়া করেছিল এরকম সাদা নাইটি পরে স্নান, এ তো নোংরা ল্যাংটো হয়ে বসেছে ভাই, পুরো নেকেড বসেছে স্টিলের বাসনটাতে। তুই আয়নার সামনে বস না রে রেন্ডি মাগি, তোর এত লোককে দেখানোর শখ, তোর এত আম কলা ঢোকাবার শখ না বেশ্যা মাগি, তোমার এত ঢোকানোর শখ, এইটা ঢুকিয়ে দেব, এই দিক দিয়ে না এই দিক দিয়ে ঢোকাবো। জানোয়ার মহিলা একটা, নির্লজ্জ বেহায়া মহিলা একটা, সালা ছেলেদেরকে তুর্কি লাগাচ্ছ, তারপর তাদের তুর্কিগুলো কোথায় যায়? তোদের মতন মেয়েদের জন্য আজকে হাজার হাজার মেয়ে বাচ্চারা রেপ হয়। ছোট্ট ছোট্ট বাচ্চারা কি জামা পরে রে, কি শেখে রে তারা কিচ্ছু করে না। ছোট্ট বাচ্চা, ছোট্ট বয়স্ক বুড়ি মানুষ কেন হয় জানিস? তোদের মতো নোংরা মহিলাগুলো এইরকম নোংরামি করিস বলে। তোর লজ্জা লাগে না? দুটো টাকার রোজগারের জন্য তোর লজ্জা লাগে? তোর টাকা রোজগারের জায়গাটা মারবো আমরা। তোর টাকা রোজগার করার যে জায়গাটা আছে ইউটিউব, এই ইউটিউবটা তোর ঘুচিয়ে তোর গাঁড়ে ঢুকিয়ে দেবো। সালা বেগুন পোড়ার মতন মালগুলোকে এরকম করে ঝুলিয়ে ঝুলিয়ে, চুসি কাটির মতো ঝুলিয়ে ঝুলিয়ে কী দেখাসবে? তোর কিছু আছে? হ্যাঁ, তোর কিছু আছে? তুই দেখাচ্ছিস খানকি মাগি। যতজন আমার ভিডিওটা দেখবে সবাই যাও গিয়ে ওকে কমেন্টে খিস্তি লেখো। আর ওকে খিস্তি দিয়ে লাভ নেই, বিকজ ও কমেন্ট বক্স চেক করে না, ও কোনো রকমভাবে কমেন্ট বক্স চেক করে না। আমার রাগে ইরিটেশনে কথা জড়িয়ে যাচ্ছে। ও এত বড় জানোয়ার মহিলা, মানে দেখলে না মানে ঠাস করে একটা চড় মারতে ইচ্ছে করে। তোকে চড় মেরে তোর মনে হয় গালটা না, মানে এই জায়গাটা না ভেঙে দেবো চড় মেরে। মনে হয় একবার প্ল্যান হচ্ছিল না যে সবাই মিলে তোর বাড়িতে যাব তোকে অ্যাটাক করতে? এবার পুলিশ নিয়ে তোর বাড়ি যাব, পুলিশ নিয়ে। তুই 40টা যে মানুষরা যে নোংরামি করে না, করে যে ওই কন্ডমগুলো ফেলে দেয়, কন্ডম ওই কন্ডম থেকে আসা বাচ্চা হচ্ছিস তুই। যেগুলো ফেলে দেওয়া কন্ডমের বাচ্চা হচ্ছিস তুই। ছাড়া তোর জন্য পারফেক্ট খিস্তি দিলাম আজকে। তোকে খানকি মাগি রেন্ডি মাগি বলে কিচ্ছু হবে না। ওনাদের অসম্মান করাবে, ওনারা অ্যাকচুয়ালি ভালো মানুষ যারা দাঁড়িয়ে থাকে। তুই হচ্ছিস ওই মাল। 10টা কন্ডমের যে মালটা পড়ে থাকে ওর থেকে জন্ম নেওয়া হচ্ছিস তুই। একটা কিট, তুই কিট একটা। ওর চিন্তা ভাবনা দেখো, একটা পর্দা মানে এরকম নেটের এটার এই দিক থেকে ও নোংরামি করছে। ও শ্যাডো ডান্স করে হয়নি, ও এখন রিফ্লেক্সমেন্টে কাজ করছে। ভাই তুই যখন তোর খেতে খেতে কি কষ্ট রে, তোর শরীরের এত কিসের জ্বালা? ওই তো তোর এইরকম রোগা চেহারা, মানে আমার এই কড়ি আঙুলটাও বোধহয় তার মোটা হবে তোর চেহারার থেকে।
ওই তো চেহারা, ওই চেহারায় এত মানে কাম আসে কোথা থেকে তোর? তোর এত কাম কি করে? কাম দেবী কি তোর ওপর ভর করে, তোর ওপর ঢুকিয়ে গেছে? বেশ্যা মাগি কি করব বল? খিস্তি মারলেই বেশ্যা মাগি বেরিয়ে চলে আসে, সাত ভাতারি বেরিয়ে চলে আসে। সারাদিন ফোন হ্যালো 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 আমার কাছে এসো। কে তোকে ফোন করে বে? কেউ নয়। যেই সমস্ত সাইকো ছেলেগুলো তোর কাছে আসে, এসে হিট খায়, তারপরে ওই রাস্তায় বাচ্চা বাচ্চা মেয়ে, যে কোনো ভদ্র মেয়ে, ডাক্তার, এদের পেছনে গিয়ে এদের সাথে নোংরামি করে এদের জীবনটা শেষ করে দেয়। এই একটা নির্ভয়া আজকে সামনে এসছে, এরকম কোটি কোটি নির্ভয়া আছে। আর এদের জন্য, এদের লাইফটা শেষ করার জন্য তোর মতন কিছু মহিলা খানকি জাতের, মানে তোদেরকে অ্যাকচুয়ালি ফাঁসি দেওয়া উচিত। বিশ্বাস কর, যে রেপ করে তার ফাঁসি দেওয়া উচিত নয়, যে রেপ করার জন্য মানে যে সমস্ত মেয়েগুলো রেপ করার জন্য উত্তেজিত করে ছেলেগুলোকে, তাকে আগে গিয়ে ফাঁসি দেওয়া দরকার। সাইড বন্ধ করে দিলে কি হবে? এই নোংরা চোদা মেয়ে ছেলে ইউটিউবটাকে নোংরা করছে। হ্যাঁ, এই ইউটিউবটাকে নোংরা করছে, এর এত বড় সাহস। হ্যাঁ, শরীরে তো ভগবান কিচ্ছু দেয়নি, রূপ নেই, সৌন্দর্য নেই, শরীরে কিচ্ছু নেই, চুপসে গেছে, কিন্তু ওটাই ওরে দেখাতে লাগবে। যদি তারা মা কিছু দিয়ে দিত, তা না হলে তুই যে কি করতিস তার কোনো ঠিক নেই। তোর ছেলের কোনো ভালো বাড়ি থেকে বিয়ে হবে, তোর ছেলে কোনো ভালো জায়গায় কাজ পাবে, কোনো দিন পাবে তোর ছেলে কোনো ভালো কিছু কাজ পেলো, ছেড়ে দে, কাজও পেয়ে গেল, কিন্তু যখনই তুই কোনো বৌমা আনতে যাবি বা কিছু করবি, তারা তো এগুলো খুঁটিয়ে দেখবে রে। একবারও ভেবে দেখিস না তুই একবারও, মানে কটা টাকা রোজগারের জন্য মরিয়া হয়ে গিয়ে ল্যাংটো হয়ে বসে পড়েছিস একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে, ল্যাংটো হয়ে বসছিস নেকেট। কি পেছন দেখাচ্ছিস? কঙ্কালের কি সামনে কি পেছন, কিচ্ছু তো হয় না রে। কেউ কিছু বললেই আমাকে খেতে দেবে, আমাকে চাল দেবে, আমাকে এই দেবে। কেন বে তোকে দেবে? কেন তোকে দেবে? তোর হাত পা দেয়নি তোকে ভগবান? তোর মাথা তো দিয়েছে, মাথায় বুদ্ধি খাটিয়ে নোংরামি করতে পারো। আর খেটে খাওয়ার সময় আমাকে কেউ দেবে? ভিক্ষাবৃত্তি করতে বসো, হাত পেতে নাও, তখন বসে বলছো না আমি তো হাত পাচ্ছি না, আমি তো কারোর কাছে কিছু চাইনি, আমি তো কাউকে জিপে দিইনি। জিপে না দিলেও হাত পাতা যায়। এই যে বলিস আমি যদি এগুলো না করি আমাকে কে খেতে দেবে? কেন রে? হাজার হাজার লাখ লাখ মানুষ আছে যারা খেটে খাচ্ছে আজকের ডেটে দাঁড়িয়ে খেটে খাচ্ছে। অনেক রকমের কাজ হয়, 100 দিনের কাজ, কি বিধবা ভাতা, কি কি সব, লক্ষ্মী ভাণ্ডার, হ্যানা ব্যথা, এ তো রয়েইছে। ছেড়ে দে, ওয়েস্ট বেঙ্গল এমনি গাঁধার গাড়ে ঢুকে গেছে এইসব করে। এছাড়াও প্রচুর কাজ আছে। লোকে ভালো কাজের লোকের জন্য লোক মরে যায়, যে একটা কাজের লোক যদি ভালো পাই আমরা। কিন্তু তুই তো নোংরা জায়গায় মাথা খাটাবি, নোংরামি করবি, 10টা লোককে নোংরামি করার জন্য উৎসাহিত করবি। ভালো তো কোনো স্টেপ নেই। এবার তুই বলবি না আমি তো ভালো ভিডিও দিয়েছি, সেটা তো কেউ দেখতো না। তোর কেউ ভালো ভিডিও দেখবে? ডু ইউ থিঙ্ক? তুমি নোংরা করে রেখে দিয়েছো, তারপর তুমি যদি সতীত্বগিরি দেখাও, তাহলে তোমাকে নোংরামি করতে হবে। তার মানে তোমাকে শুধু নোংরামি করতে হবে। তুই যতদিন নোংরামি করবি তোকেও এইভাবে আমি খিস্তি মেরে যাব। আর লোকে তোর রিপোর্ট মেরে 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 চ্যানেলটার কি অবস্থা করে দেয়। চ্যানেল হারিয়েছিলিস একবার, আবারও সেই জায়গায় নিয়ে যাব। এই চ্যানেল তোর বন্ধ করিয়ে ছাড়বো। তুই দেখ শুধু, আমরা প্রত্যেকটা লোক একে একে 100টা হব, লাখ হব, হয়ে তোর চ্যানেল ওড়াবো। আমি সবাইকে বলছি, ওর চ্যানেল যারা সাবস্ক্রাইব করে ওকে দেখছো সবাই আনসাবস্ক্রাইব করো, ইমিডিয়েটলি আনসাবস্ক্রাইব করো। সার্চ মারবে, দেখবে, যেদিন ভিডিও দিয়েছে দেখবে, 10 দিন পর দেখবে সবাই মিলে রিপোর্ট মারবে। রোজ সার্চ করবে, সার্চ হিস্ট্রিতে যাবে, মি অ্যান্ড মাই সন দেখবে, দেখে নিয়ে সার্চ করবে, করে নিয়ে রিপোর্ট মারবে। আমি বারবার সবাইকে বলছি,
ওকে বন্ধ করতে হবে। আমি, তুমি, আমরা সবাই, আমাদের বন্ধুরা আমরা প্রত্যেকটা লোক মিলে ওকে বন্ধ করতে পারবো। ওর চ্যানেল আবার উড়ে যাবে। প্লিজ সবাই হাতে হাত দিয়ে আমরা সবাই একে অপরের হাতে হাত ধরে এগোতে পারবো। হ্যাঁ, হয়তো আমরা এইভাবে সোশ্যাল মিডিয়ার থ্রু চিনি, কিন্তু আমরা সবাই যদি এক হই ওকে ঠিক বন্ধ করতে পারবো। আমাদেরকে করাতে হবে ওকে বন্ধ, আদারওয়াইজ চলবে না, এইভাবে হবে না। আমরা সবাই এক হব। তোমাদের উত্তেজিত, ও যেমন নোংরামি করার জন্য উত্তেজিত করছে, আমি তোমাদের উত্তেজিত করব তোমরা যাতে বেশি করে রিপোর্ট মারো। ওই জানোয়ার মহিলাটাকে, ওই নরকের কীটটাকে, ওটা নরকের কীট একটা, তুই একটা নরকের কীট। তুই মরার পর না তোর কি অবস্থা হবে তুই জানিস না, তুই কোথায় যাবি তুই নিজেও জানিস না। মানে এতটা রাগ ধরছে না, আমি বলছি আমার মুখ গাল গরম হয়ে গেছে, আমার এতটা রাগ ধরছে। তোকে সত্যি বলছি, কোনোদিন সামনে পেলে না ঝুমা, তোকে আমি মার্ডার করতেও 2 মিনিট ভাববো না। এত নোংরা মহিলা তুই, তোর মতন নোংরা মানে পৃথিবীতে কেউ নেই বোধহয়। আমি মৃত্যুর আগেও বলবো যে তোর মতন নোংরা কেউ থাকবে না। আমি শিওর, আমি যদি কি বলবো, আমি 50-এ মরি, 60-এ মরি, 80-তে মরি, 70-এ মরি, যেদিনেই মরবো, মরার আগে কেউ যদি জিজ্ঞেস করে পৃথিবীর দুনিয়ার সব থেকে নোংরা অসভ্য নিকৃষ্ট মহিলাকে তুই, এর বাইরে আর কারোর নাম বেরোবে না আমার, বিশ্বাস কর। সবাইকে বলছি, যতজনা দেখছো সবাই রিপোর্ট করো, আর ওকে সবাই আনসাবস্ক্রাইব করো। আনসাবস্ক্রাইব করে সার্চে যাবে, ওর নাম লিখবে, ওর চ্যানেল পাবে, ওখানে গিয়ে ঢুকবে, ভিডিওগুলোতে ঢুকে একটার পর একটা রিপোর্ট করো। আমিও করছি, তোমরাও করো, আমরা সবাই মিলে করলে একদিন না একদিন ওর এই জিনিস আবার বন্ধ হতে বাধ্য হবে, ওর হয়তো চ্যানেলটাও আবার চলে যাবে। চলো, লাভ ইউ অল, বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আই হোপ তাড়াতাড়ি এই নোংরামিটা বন্ধ হয়ে যাবে, আই হোপ।